এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, সংসদ হানার মাস্টারমাইন্ড ললিত ঝায়ের আরও একটি বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে। আপনারা সকলেই জানেন এই তার একটি বাড়ির সন্ধান পাওয়া গিয়েছিল রবীন্দ্র সরণির কাছে এবং তারপরে দ্বিতীয় বাড়ি বাগুইআটিতে এই ললিত ঝায়ের আরও একটি বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে, যে বাড়িতে ৩ বছর ধরে তিনি থাকতেন বলে খোঁজ পাওয়া যাচ্ছে। মাস্টারমাইন্ড ললিত ঝাকে বৃহস্পতিবারই রাজধানী দিল্লি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতার তার দ্বিতীয় বাড়ির খোঁজ পাওয়া গেল বাগুইআটি অঞ্চলে হেলাবরতলার পালপাড়াতে। প্রায় ৩ বছর ধরে বাবা মা ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতেন ললিত ঝা। পেশায় শিক্ষক এই ললিত ঝা। তার সম্পর্কে অবশ্য প্রতিবেশীরা ভালো কথাই বলছেন। ইতিমধ্যেই ললিত ঝায়ের এই বাড়িতেও পৌঁছেছে পুলিশ। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে এবং প্রতিবেশীরা জানাচ্ছেন ললিত ঝা তার ব্যবহার অত্যন্ত ভালো এবং প্রতিবেশীদের পক্ষ থেকে জানানো হয়েছে মাত্র কিছুদিন আগেই ললিত ঝায়ের বাবা মা এবং তাদের ভাই বিহারে চলে গিয়েছেন। তার আগে পালপাড়ার এই বাড়িতেই থাকতেন তারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, ললিত ঝায়ের এই পালপাড়ার যে বাড়ি, সেই বাড়ির প্রতিবেশীরা তার সম্পর্কে কি কি তথ্য দিচ্ছেন? একদম দেখো অঙ্কুরদা, সংসদ হামলার যে অন্যতম মাস্টারমাইন্ড ললিত ঝা, তার কিন্তু দ্বিতীয় বাড়ির হদিশ পেল বাগুইআটির এই যে অঞ্চল হেলাবরতলা পালপাড়া, সেই পালপাড়া অঞ্চলেই কিন্তু একটি বাড়িতে ৩ বছর ভাড়া থাকছেন এই ললিত ঝা এবং তার পুরো পরিবার। মূলত বুধবার যে সংসদে স্মোক ক্যান্ডের যে ঘটনাটি ঘটে, তার অন্যতম কিন্তু এই মাস্টারমাইন্ড ললিত ঝা। মূলত বাগুইআটির এই বাড়িতেই থাকতো ললিত ঝা। 10ই ডিসেম্বর তার পরিবার তারা কিন্তু দেশ বাড়ি মানে বিহারের উদ্দেশ্যে রওনা দেয়, তার মা এবং বাবা ভাই এবং ললিত ঝা। এই 10 তারিখেই কিন্তু যখন তার পরিবার এই বাড়ি থেকে যায় বাগুইআটির এই যে হেলাবরতলার বাড়ি থেকে, তখন কিন্তু বাড়িওয়ালাকে জানিয়ে যান যে তারা দেশেই আসছেন, 2 মাস পরে ফিরবেন। তখন বাড়িওয়ালা যখন প্রশ্ন করে যে তাহলে বাড়িতে কে থাকছেন, তখন কিন্তু ললিতের কথা বলে এবং পাড়া প্রতিবেশীদের দাবি যে 10ই ডিসেম্বর কিন্তু সকালে ললিত ঝা এই বাড়িতেই ছিল এবং সন্ধ্যাবেলায় একজন প্রতিবেশীকে ললিত ঝা জানান যে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, মূলত 2-3 দিনেই ফিরে আসবেন, এমনটাই প্রতিবেশীরা জানাচ্ছে। এছাড়াও জানাচ্ছে যে ললিত ঝা এই এলাকায় কিন্তু শিক্ষক পরিচয় দিয়ে থাকতেন, মূলত ভালো ছেলে, এলাকার কোনো কারুর সাথে সেরকম না মিশলেও মোটামুটি এলাকার সবাই ভালো ছেলে বলেই জানাচ্ছে মূলত প্রতিবেশীরা। অঙ্কুরদা, যেটা এই যে 3 বছর ধরে থাকতেন, তিনি কি ধারে কাছে কোথাও শিক্ষকতার কাজ করতেন? মানে শিক্ষক পরিচয়টা প্রতিবেশীরাই সেই সম্পর্কে নিশ্চিত হলেন কি করে? একদম এই যে বাড়িতে থাকতেন, এই যে বাগুইআটি হেলাবরতলা পালপাড়া অঞ্চল, সেই অঞ্চলে যে বাড়িতে ভাড়া থাকতেন তার আশেপাশের প্রতিবেশীদের কিন্তু এই ললিত ঝা জানিয়েছিলেন যে তিনি পাশের একটি স্কুলে শিক্ষকতা করতেন, মূলত তিনি শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি বাড়িতে টিউশনি পড়াতেন, এমনটাই কিন্তু স্থানীয় প্রতিবেশীরা জানাচ্ছে। যেহেতু ললিত ঝা নিজে তাদেরকে বলেছেন যে তিনি একজন শিক্ষক, তিনি স্কুলে পড়ান, সেই হিসেবেই কিন্তু প্রতিবেশীরা মূলত জানাচ্ছে যে এই ললিত ঝা তিনি কিন্তু শিক্ষকতা করতেন। অঙ্কুরদা, একেবারে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতেই থাকতেন সংসদ হামলার প্রধান চক্রী এই ললিত ঝা। বাগুইআটির পালপাড়ায় হেলাবরতলা এলাকার পালপাড়ায় থাকতেন তিনি। প্রায় 3 বছর ছিলেন তিনি এখানে, যদি এবং তিনি তার সম্পর্কে তার প্রতিবেশীরা কিন্তু ভালো কথাই বলছেন, তার সম্পর্কে কোনো খারাপ কথা কেউই বলছেন না। তিনি শিক্ষকতা করতেন বলেই জানাচ্ছেন প্রতিবেশীরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, যেটা জানতে চাইবো, ললিত ঝা তার ভাইও এখানে থাকতেন, বাবা মা এবং ভাই কি পড়াশোনা করতেন না তিনিও কোনো চাকরি করতেন?